পারিবারিক সূত্রে গাঁথা সম্পর্কের আত্মীয়তা বলা হয়, তবে সাধারণত রক্ত বংশ কিংবা বৈবাহিক সম্পর্কের সূত্র ধরেই আত্মীয়তা সম্পর্ক তৈরি হয়। পারিবারিক সম্পর্ক ছাড়াও অন্য কোনোভাবে আত্মীয়তা সম্পর্ক গড়ে উঠতে পারে। আমরা নিকটাত্মীয়দের মাধ্যমে যেসব সম্পর্ক সৃষ্টি হয় সেগুলো আত্মীয়তা সম্পর্ক হিসেবে বিবেচ্য। ইসলামী আইনের বিচারে একজন মুসলমানের জন্য আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা ওয়াজিব বা অত্যাবশ্যক। শরীয়তসম্মত কারণ ছাড়া সম্পর্ক ছিন্ন করা সম্পূর্ণ হারাম। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তোমরা ক্ষমতা পাও তাহলে কি পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এদের প্রতি আল্লাহর অভিসম্পাদন করেন, অতঃপর তাদেরকে বর্ধিত ও দৃষ্টিশক্তিহীন করেন। আত্মীয় স্বজনের হক ও অধিকার সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আত্মীয় স্বজনকে তার হক দান করে দাও এবং অভাবগ্রস্ত মুসাফিরদেরও আর কিছুতে তোমরা অপব্যয় করো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রিজিকের প্রশান্ত ও আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। বুখারী হাদিস নং 5559। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং তাদের অধিকার সঠিকভাবে আদায় করে এমন একটি বিশেষ ভালো গুণ যা আল্লাহর আদেশ পালন, যা বাস্তবায়নের দিকে খুশি হন। আল্লাহ তাআলা রিজিকের সচ্ছলতা ও আয়াতে বরকত দান করেন। বস্তুত জীবনের সীমা দীর্ঘায়িত হোক চায় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রত্যেকেই চায় জীবনের আয়ু বৃদ্ধি হোক, বয়সের পরিসীমা আরও পরিব্যাপ্ত হোক, পৃথিবীতে সে আরও বেশি দিন টিকে থাকুক। স্বভাবতই মানুষের আয়ু বৃদ্ধিতে যতই চেষ্টা করুক জীবন একদিন ফুরিয়ে আসবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনে কিভাবে বরকতপূর্ণ করা যায় তার দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর কথা সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা সত্য। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ জীবন ও আয়ুতে নিশ্চিত বরকত দান করেন, স্বল্প সময়ে বহু কাজ করার তৌফিক দিবেন। প্রসঙ্গরত অনেকে দেখা যায় সাধারণ বিষয় নিয়ে ভাই বোন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখে। এমনকি কেউ কেউ তা ক্রোধের অভিশপ্তি সারা জীবন দেখা সাক্ষাৎ কথাবার্তা পর্যন্ত বন্ধ রাখে। অথচ এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ইরশাদ করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য 3 দিনের বেশি তার ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ রাখতে পারবে না এবং এই বিষয়ে জায়েজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার কিছু আত্মীয় এমন আছে যাদের সঙ্গে সম্পর্ক যতই বজায় রাখার চেষ্টা করি ততই তারা ছিন্ন করে, ততই সদ্ব্যবহার করি ততই তারা দুর্ব্যবহার করে, সহনশীলতা অবলম্বন করলেও তারা বুঝতে চায় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর তুমি তাদের সঙ্গে যেভাবে ব্যবহার করে চলছ তা যদি অব্যাহত রাখো তাহলে আল্লাহ তাআলা সর্বদা তোমার সাহায্যকারী হিসেবে থাকবেন। ফজিলত সুসংবাদ সতর্কর বাণীর হাদিস শুনে আমাদের বোধ হয় হওয়াটা স্বাভাবিক, তাই আসুন আত্মীয় স্বজনের অধিকারীর প্রতি যত্নবান হই, পারস্পরিক বন্ধনে আরও আন্তরিক ও অটুট করে তুলি।